আজকে আমরা দুইটা প্রশ্ন সলভ করবো। রাজশাহী বোর্ড 2025 গ নম্বর প্রশ্ন আর সিলেট বোর্ড 2025 গ নম্বর প্রশ্ন এসেছে। এরকম প্রশ্ন এখন বর্তমানে প্রচলিত আসতে থাকে, যেমন এখানে থাকে 27 64, এগুলো বাইন্ডিয়া এরকম অঙ্ক করতে হয়, সেগুলো শিখবো আমরা। পরের ক্লাসও শিখাইছি, আজকেও শিখাইনি। দেখি প্রথম আমরা 1 নম্বরটা হবে। 1 নম্বর প্রশ্ন এখন এক নম্বরটা কি দেওয়া হয়েছে, y সমান √5 মাইনাস √2 হলে y প্লাস 6 প্লাস 27 ডিভাইডেড y এর মান নির্ণয় করো। তাহলে আমরা আগে ওখান থেকে y থেকে কি দেওয়া 1/y এর মান নাকি দা 1/y এর মানটা করার পরে 27 কিলো ভাঙলো হয়, ওটাও আমরা দেখি মান। তাহলে আগে গিভেন দিই, গিভেন কি দেওয়া আছে, গিভেন দেওয়া আছে y ইকুয়াল √5 মাইনাস √2। গিভেন অর্থ কি? গিভেন অর্থ দেওয়া আছে, তাহলে দেওয়া কি আছে y ইকুয়াল √5 মাইনাস √2। তাহলে এখন দিব এটা, এখন এরকম অঙ্ক এখন সব সময় আসবে, বর্তমানে এরকম অঙ্ক প্রচলিত হয়ে গেছে। এখন 1/y ইকুয়াল 1 এর জায়গায় 1 দিলে y এর মান কত হয়েছে, y এর মান √5 দেওয়া আছে, √5 মাইনাস √2। এখন কি দাম উভয় পক্ষে কি দাম হইলো মাইনাস আছে, তাই যে প্লাস দ্বারা কি দাম হইলো গুণ করে উভয় পক্ষে, বা মানে লবকে প্লাস দ্বারা হরকেও প্লাস দ্বারা √5 প্লাস √2 দ্বারা গুণ করব। তাহলে পড়ি 1 ইকুয়াল √5 প্লাস √2 ডিভাইডেড √5 মাইনাস √2 আছে √5 প্লাস √2 সাইডে দিই লিখে দিলাম। লবহরকে কি দ্বারা গুণ করছি আমরা, লব ও হরকে √5 প্লাস √2 দ্বারা গুণ করে, √2 দ্বারা গুণ করে সমান সমান 1 দিয়ে যদি আমরা ওটা গুণ দেই, √5 প্লাস √2 এর গুণ দেই, যেমন √5 এর √5 প্লাস অর প্লাস √2 এর √2 ডিভাইডেড কেন কি দাঁড়িয়েছে, যদি আমি √5 দিয়ে ধরি আর √2 এর যদি b ধরি, তাহলে কি দাঁড়িয়েছে a - b ইনটু a প্লাস b। তাহলে এটা কোন সূত্র হইছে, স্কয়ার মাইনাস স্কয়ার এর সূত্র। তাহলে এখন দেখো আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান, তখন কি দাঁড়াচ্ছে স্কয়ার আর রুট, স্কয়ার রুট তাহলে কি দাও, যেমন স্কয়ার আর রুট, স্কয়ার রুট তাহলে কাটাবে না, স্কয়ারে রুটে কাটা, স্কয়ারে রুটে কাটা। যেমন ধর এখানে স্কয়ার রুটের উপরে কি দাও √5 এর উপরে স্কয়ার, তাহলে দুইটা √5 মানে √2 √5, দুইটা √5 তাহলে কি লাগা যায় শুধু 5 টা হবে। তাহলে এখানে শুধু 5 টা হলো, স্কয়ার রুটে কাটাই কি হতো, তাহলে উপরে এখানে দিলা আছে এটা √5 প্লাস √2 ডিভাইডেড এখানে কি দাঁড়াইছে শুধু 5 মাইনাস 2 ইকুয়াল, তাহলে এখানে আমরা যে বা 1/y, তাহলে এর বিটা দেখা √5 এর 5 প্লাস √2 √2 পাঁচটাই যদি লিখে কত 3 বা 1/y ইকুয়াল কত হইছে, √5 প্লাস √2 ডিভাইডেড 3 বা, তাহলে এখন তো ধর আর আর গুণ করা যায় না, আর আর গুণ করছ না, তাহলে আর আর গুণ করলে কি হইব 3 এর 3 ডিভাইডেড y ইকুয়াল √5 প্লাস √2। সুতরাং 3y ইকুয়াল √5 প্লাস √2। তাহলে আমরা সেটার মান পাইছি 3 হইছে, তাহলে 27 এর নিচে আছে কিউ 27 কে এবং 3 এর যদি আমি কিউ করি, 3 এর উপরে কিউ মানে কি 3 গুণ 3 গুণ 3 3 3 কা 9 গুণ 3 3 9 কত 27। তাহলে দেখো এটা কাটি দেয়, শব্দ শোনা যায় তাহলে তখন আমরা 60টা বাজে দাম এটাকে যোগ করে নিয়মিত আছে যোগ হবে, তাহলে y প্লাস 3y যোগ করে এটা উপরে কিছু দেয়,
লিখে দাঁড়াবো যেমন সুতরাং যোগ চিহ্ন আছে মানে যোগ করা লাগবে y প্লাস 3y সমান সমান y মান কত দেওয়া আছে √5 মাইনাস √2 আর 3y মান কত আছে √5 প্লাস √2 আর এটা হবে যদি নিগুলো √5 মাইনাস √2 থাকে মানে যেটা মান পাবো আমরা ইন প্লাস লিখব মনে থাকবে আর এই চিহ্ন এগুলা আছে সংখ্যা এগুলা এরকম থাকে তাহলে মাইনাসের জায়গায় প্লাস হবে প্লাস থাকলে মাইনাস হবে মনে থাকবে না প্লাস আর প্লাস √5 প্লাস √2 equal minus √2 into plus √2 plus minus কাটা यहाँ से कितना √2 5 √2 5 √5 তাহলে দুইটা কি দেব 2√5 তাহলে আমাদের আছে মান নিতে হলে কি তাহলে আপনি লেখা লাগে প্রদত্ত রাশি তাহলে আমরা প্রদত্ত রাশি নেব প্রদত্ত রাশি সমান সমান y to the power 6 plus 27 divided y সমান সমান y to the power 6 এর মান কে গুণ করে 30 আর গুণন y2 যেমন লগ বীজগণিত সূচক বিধির সূত্র অনুসারে এটা কি এরকম y to the power m গুণ y to the power n সমান সমান লেখা যায় m গুণ n এজন্য মনে রাখা পাওয়ার পারে গুণ সংখ্যা কি থাকে তাহলে এটা 3 আর 3 সরি দেন আর 1 টাকা হয়ে যায় তাইলে y2 এটা কি যদি অর্ডার নিচে না দিছি তাইলে প্লাস আর প্লাস মানে 3 এর যদি মনে করেন আমি 3 দেই 3 এর কিউ দিলে 27 দেয় তাইলে এটা y কিউ তাহলে এটা কাটা কাছে এটা y কিউ প্লাস 3 y কিউ এটা কোন সূত্র আছে a কিউ প্লাস b কিউ সূত্র a কিউ প্লাস b কিউ সূত্র এটা a প্লাস b হোল কিউ মাইনাস 3b ইনটু a প্লাস b হোল কিউ আমি বলবো a প্লাস b আইলে যখন লেখা আছে ওখানে লেখা রাখবো a প্লাস b হোল কিউ মাইনাস 3a b ইনটু a প্লাস b ইনটু কি a প্লাস b সমান সমান हम কি a প্লাস b মান কত পাইছি a প্লাস b মান পাইছি 2√5 যেন a প্লাস b হলো 2√5 কিউ কিউ মাইনাস और माइनस ये हटाते 3 का 9 a प्लस b मान কত আছে এটা গুণ আকারে আছে তাইলে 2√5 a প্লাস b মান কত 2√5 সমান চিহ্ন টুরে কিউ বললে হতো 8 আর √5 মানে √5 এর উপরে ওটা তিনটা √5 √5 দুইটার উপরে হলে হয় শুধু 5 আর একটা থাকে সমান কি হয় 5√5 ডট গুণন 5√5 মাইনাস আর মাইনাস 2 নং 18 পাঁচ 8 কত 40 √5 মাইনাস 18 √5 40 টা 18 শূন্যতে 8 জানা হয়েছে 10 তাহলে কত হয়েছে 10 টা 8 দিলে কি 2 তাহলে কত হয়েছে 3 টা দিলে কি 2 তাহলে কত থাকে 22√5 এটাই आंसर এটাই হইছে আমরা পাবো তাহলে কি হইছে মূল आंसर পাবো এখন আমরা 2 নম্বর প্রশ্ন সমাধান করব এখন আমরা 2 নম্বরে যাই দুই নম্বর প্রশ্ন সমাধান করি তাহলে দেখো 2 নম্বর প্রশ্ন কি দেওয়া হয়েছে গিভেন 2 নম্বর প্রশ্ন হচ্ছে x ইকুয়াল দেওয়া আছে 3 প্লাস √5 হলে দেখাও যে y ইকুয়াল 6 মাইনাস 64 ডিভাইডেড y কিউ সমান কত প্রমাণ করবা লাগে এলএইচএস সব মান হইতে কত আর এইচএস কত হইছে তাই এটা আমরা প্রমাণ করব দেওয়া আছে কিনা গিভেন সেম আগের মতো এটা সেম আগের মতো ওটা তোমরা নিজে করো ওটা বাইরে সবে কইরা 8টার ভিতরে ওই আমার কাছে চাই যাবে আর গতকালকে যেটা হয়েছে না এটা ক্লাস অফলাইন বাইরে কাজে দিয়েছিলাম এটা ক্লাস করলে পরে তুমি এটা একটা কোডিং আছে বুঝতে নেই সরাসরি ক্লাস অফলাইন তাহলে তোমার পর্যন্ত আজকে তাও